হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অন মাই চ্যানেল। আজ আমরা ইংলিশ ফ্রেজেস নিয়ে আলোচনা করব। আজ আমরা শিখব যে কিভাবে আমরা বাংলা মিডিয়ামে থেকেও ইংরেজিতে কথা বলা শিখতে পারি, বা যদি আমাদের কারোর বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ে তাহলে তাকেও আমরা কিভাবে অনর্গল ইংরেজিতে কথা বলা শেখাতে পারি। দেখো, ইংরেজিতে কথা বলার জন্য যে জিনিসটার উপরে আমাদের ভীষণ ফোকাস করা দরকার সেটা হলো ইংলিশ ফ্রেজেস। ইংলিশ ফ্রেজেস দিয়ে আমরা খুব সহজেই ছোট ছোট কথা ইংরেজিতে বলতে পারি, ছোট ছোট প্রশ্ন করতে পারি, কারোর প্রশ্নের ছোট ছোট উত্তর দিতে পারি। ইংলিশ গ্রামার আমরা অবশ্যই শিখব, কিন্তু ইংলিশ গ্রামার শিখে ইংরেজিতে কথা বলা শেখা একটা বড় প্রসেস, একটা টাইম কনজিউমিং প্রসেস। কিন্তু যদি আমরা ইংলিশ ফ্রেজেসের উপর জোর দিয়ে ইংলিশ বলাটা শুরু করি তাহলে আমরা খুব অল্প সময়ে স্মার্টলি ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবো। তুমি নিজে যদি ইংরেজিতে কথা বলতে চাও বা তোমার বাচ্চাকে ইংরেজিতে কথা বলা শেখাতে চাও তাহলে সব সময় মনে রাখবে যে কথা বলা শুরু করাটা খুব জরুরি। ইংরেজিতে বলা শুরু করতে হবে, সেটা তুমি বাড়িতে শুরু করো বা বাইরে শুরু করো, তোমাকে ইংরেজিতে কথা বলাটা শুরু করতে হবে। তাহলে আজকে আমরা দেখে নেব যে ছোট ছোট ইংলিশ ফ্রেজেস দিয়ে আমরা কিভাবে অন্যের সাথে কথা বলতে পারি বা কেউ আমাদের সাথে কথা বললে তার উত্তর দিতে পারি। তাহলে চলো শুরু করা যাক। যেমন ধরো, যদি তোমার সাথে কারোর কখনো দেখা হয় তাহলে নিশ্চয়ই তুমি তাকে প্রথমে উইশ করবে। যদি সকালে দেখা হয় তাহলে আমরা কি বলবো? গুড মর্নিং। যদি বিকালে দেখা হয় গুড আফটারনুন, বা যদি সন্ধ্যাবেলা দেখা হয় আমরা বলবো গুড ইভিনিং। এরপর আমরা যদি চাই তাকে জিজ্ঞেস করতে যে সে কেমন আছে তাহলে আমরা কি বলবো? হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। বা তুমি বলতে পারো হোয়াটসঅ্যাপ, অর্থাৎ কি কেমন চলছে। এই ছোট ছোট ইংলিশ ফ্রেজেসগুলো তোমার বাচ্চাকে শিখিয়ে দাও, সেও যাতে সহজে ইংরেজিতে কথা বলতে পারে। ধরো কারোর সাথে তোমার দেখা হয়েছে, দেখা হওয়ার পর যখন তুমি চলে যাচ্ছ কথা বলে তখন তুমি তাকে কি বলতে পারো? তুমি তাকে বলতে পারো নাইস টু মিট ইউ, অর্থাৎ কি তোমার সাথে দেখা করে ভালো লাগলো। বা যখন তুমি চলে যাচ্ছ তখন তুমি তাকে বলতে পারো হ্যাভ আ গুড ডে, অর্থাৎ কি তোমার দিনটা শুভ হোক, তোমার দিনটা ভালো যাক। এইভাবে তুমি তাকে উইশ করতে পারো। দেখো, এগুলো সবই ছোট ছোট ইংলিশ ফ্রেজেস যেগুলো দিয়ে আমরা কারোর সাথে কথা বলা শুরু করতে পারি। আচ্ছা, ধরো তুমি কারোর প্রতি কোনো কৃতজ্ঞতা জানাতে চাও, মানে কেউ তোমাকে কোনোভাবে সাহায্য করেছে বা তোমার কোনো কাজ করে দিয়েছে, তুমি চাইছো তাকে কৃতজ্ঞতা জানাতে, মানে তুমি যে সেটায় খুশি হয়েছো বা তোমার ভালো লেগেছে সেটা তুমি তাকে জানাতে চাও। তাহলে তোমাকে কি বলতে হবে? তোমাকে বলতে হবে থ্যাঙ্কস আ লট, অর্থাৎ কি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার তোমায় যদি কেউ বলে থ্যাঙ্কস আ লট, এটার উত্তরে তুমি কি বলবে? তোমায় বলতে হবে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, একটা ইংলিশ ফ্রেজেস তোমরা অনেক কিছুতেই শুনে থাকবে, হয়তো ইংলিশ মুভিতে শুনেছো বা বলিউডের কোনো মুভিতে শুনেছো বা রাস্তাঘাটে শুনেছো। অনেক সময় আমরা বলতে শুনি এক্সকিউজ মি। এই যে এক্সকিউজ মি, এটা কখন ব্যবহার হয়? ধরো তুমি কাউকে কিছু বলতে চাইছো কিন্তু তার অ্যাটেনশানটা অন্য দিকে রয়েছে, সে অন্য কোনো কাজ করছে কিন্তু তুমি তাকে ডেকে তার সাথে কোনো কথা বলতে চাইছো, তখন তোমাকে বলতে হবে এক্সকিউজ মি। ঠিক এরকমভাবে কোন ফ্রেজটা আমরা কখন ব্যবহার করছি, কোন প্রসঙ্গে ব্যবহার করছি, এটা খুব জরুরি। এটা যদি একবার শিখে যাও যে কোন ফ্রেজটা কোন জায়গায় ব্যবহার হবে তাহলে দেখবে তোমরা সহজেই স্মার্টলি ইংরেজিতে কথা বলতে পারছো। ধরো তুমি কাউকে কিছু বলতে চাইছো, সে অন্য কোনো কাজ করছে, তুমি তার কাছে একটা বোতল চাইছো, তুমি তাকে বলতে পারো এক্সকিউজ মি ক্যান ইউ গিভ মি দ্য বটল, এক্সকিউজ মি তুমি কি আমাকে বোতলটা দিতে পারবে। এবার আমরা শিখব যে যখন আমরা কাউকে কিছু জিজ্ঞেস করব, যদি কাউকে কিছু জিজ্ঞেস করার থাকে সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে কথা বলবো। যেমন তুমি স্কুলে গেছো, তুমি কারোর কাছে কোনো একটা পেন চাইছো, তো তুমি তাকে কি বলবে? ক্যান ইউ লেন্ড মি এ পেন প্লিজ, আমাকে একটা পেন দিতে পারবে। এবার তুমি আরও পোলাইটলি কাউকে কিছু বলছো, আরও পোলাইটলি কাউকে কিছু জিজ্ঞেস করছো, তখন তোমাকে কুডের ব্যবহার করতে হবে। ধরো তুমি কাউকে বলছো যে আমাকে দরজাটা খুলে দিতে পারবে, তো তুমি কি বলবে? কুড ইউ ওপেন দ্য ডোর ফর মি, কুড ইউ ওপেন দ্য ডোর ফর মি, আমাকে দরজাটা খুলে দিতে পারবে। এটা আমরা আরও পোলাইটলি বললাম। এবার তুমি কারোর সাথে রাস্তায় দেখা হয়েছে, তুমি তাকে জিজ্ঞেস করছো কোথা থেকে আসছো, তো এই কথাটা ইংরেজিতে কি বলবে? তোমায় বলতে হবে হোয়ার আর ইউ কামিং ফ্রম, হোয়ার আর ইউ কামিং ফ্রম, কোথা থেকে আসছো। বা ধরো তুমি একটা লাইব্রেরি খুঁজছো, তো তুমি একজনকে জিজ্ঞেস করলে এখানে সব থেকে কাছের লাইব্রেরি কোনটা, এই কথাটা ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করবে? তোমায় বলতে হবে হুইচ ইজ দ্য নিয়ারেস্ট লাইব্রেরি হিয়ার, হুইচ ইজ দ্য নিয়ারেস্ট লাইব্রেরি হিয়ার, অর্থাৎ কি এখানে সব থেকে কাছের লাইব্রেরি কোনটা।
তুমি একটা দোকানে গেছো বা কোনো শপিং মলে গেছো, তুমি কোল্ড ড্রিঙ্ক কিনতে চাও, তুমি জিজ্ঞেস করছো কোল্ড ড্রিঙ্কটার দাম কত। তো এই কথাটা ইংরাজিতে আমরা কি বলবো? আমরা বলবো হাউ মাচ ইজ দ্য কোল্ড ড্রিঙ্ক। হাউ মাচ ইজ দ্য কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্কটার দাম কত। মনে করো তুমি কোনো বাইরের স্টেটে গেছো, সেখানে কেউ বাংলা বোঝে না, তুমি কাউকে কিছু জিজ্ঞেস করবে, তুমি তাকে জিজ্ঞেস করছো যে তুমি কি হিন্দি বলতে পারো। তো এই কথাটা তোমাকে ইংরেজিতে কি বলতে হবে? তোমায় বলতে হবে ডু ইউ স্পিক হিন্দি। ডু ইউ স্পিক হিন্দি। তাহলে দেখো কিভাবে ছোট ছোট ফ্রেজেস ব্যবহার করে আমরা সহজেই অন্য একটা পার্সনের সাথে কথা বলা স্টার্ট করতে পারি, বা তারা আমাদেরকে কিছু বললে সেটার উত্তরও দিতে পারি। তাহলে চলো পরের আরও কিছু ফ্রেজেস দেখে নিই। তুমি কাউকে বলতে চাও যে সে তোমাকে 1 কাপ কফি বানিয়ে দিতে পারবে কি না। তাহলে তোমায় কি বলতে হবে? তোমায় বলতে হবে ক্যান ইউ মেক মি এ কাপ অফ কফি। ক্যান ইউ মেক মি আ কাপ অফ কফি, অর্থাৎ আমায় 1 কাপ কফি বানিয়ে দিতে পারবে। এবার ধরো সবাই একসাথে ডাইনিং টেবিলে খেতে বসেছো, তোমার লবণটা দরকার, বাট তোমার পাশে লবণটা নেই। তোমার পাশে একজন আছে, তাকে তুমি বলছো লবণটা তোমার দিকে দেওয়ার জন্য। এই কথাটা তুমি কীভাবে বলবে? তুমি বলতে পারো কুড ইউ পাস মি দ্য সল্ট। কুড ইউ পাস মি দ্য সল্ট, আমাকে লবণটা দিতে পারবে। এবার ধরো আমি আরও পোলাইটলি বলতে চাই, আরও পোলাইটলি কাউকে কিছু বলতে চাই। আমি বললাম যে ঘরের লাইটটা বন্ধ করলে তোমার কি খুব অসুবিধা হবে। তো এই কথাটা ইংরেজিতে কি বলবো? আমরা বলবো উড ইউ মাইন্ড টার্নিং অফ দ্য লাইটস। উড ইউ মাইন্ড টার্নিং অফ দ্য লাইটস, অর্থাৎ লাইটটা বন্ধ করলে কি অসুবিধা হবে খুব। এবার দেখো কারোর সাথে একমত বা অমত হওয়ার ক্ষেত্রে আমরা কী ধরনের ফ্রেজেস ব্যবহার করব। যখন আমরা কারোর সাথে একমত হই, মনে করো কেউ তোমাকে কোনো আইডিয়া দিয়েছে বা কোনো সাজেশান দিয়েছে, তোমার মনে হলো যে না বাহ আইডিয়াটা তো খুব ভালো, সাজেশানটা তো খুব ভালো, তুমি তার সাথে একমত। তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো দ্যাট রিয়েলি সাউন্ডস গুড, অর্থাৎ কি যে হ্যাঁ এটা ঠিক আছে, আমি এটার সাথে একমত। দ্যাট রিয়েলি সাউন্ডস গুড। এছাড়া তুমি আর কি বলতে পারো? তুমি বলতে পারো আই এগ্রি, যে আমি এটার সাথে একমত। অথবা বলতে পারো নো প্রবলেম, অর্থাৎ আমার কোনো সমস্যা নেই, আমি এটার সাথে একমত। এবার ধরো কারোর কোনো আইডিয়া বা কোনো সাজেশনে তুমি পুরোপুরি একমত নও, তোমার সন্দেহ রয়েছে সেটা নিয়ে। তো সেক্ষেত্রে তুমি বলছো কি বলবে? তুমি বলতে পারো আই এম নট শিওর অ্যাবাউট ইট, অর্থাৎ আমি পুরোপুরি এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত নই, অর্থাৎ আমি পুরোপুরি এটার সাথে একমত নই। আই এম নট শিওর অ্যাবাউট ইট। বা ধরো কেউ কোনো মতামত দিয়েছে, কেউ কোনো আইডিয়া দিয়েছে যেটার সাথে তুমি অমত, তোমার মতের মিল নেই, সেক্ষেত্রে তুমি কথাটা আই ডিসএগ্রি বা আই ডোন্ট এগ্রি এইভাবে না বলে আর কীভাবে বলতে পারো? তুমি বলতে পারো আই ডোন্ট থিঙ্ক সো, অর্থাৎ আমার ঠিক এরকম মনে হয় না। এইভাবে তুমি তোমার মতের অমিলটা জানাতে পারো। আচ্ছা, এবার আমরা শিখবো যে স্মল টকস, কারোর সাথে ছোট ছোট কথা আমরা কিভাবে ইংলিশ ফ্রেজেসের মাধ্যমে বলতে পারি। মনে করো কেউ কোথাও ঘুরতে গেছিলো, তার সাথে তোমার দেখা হয়েছে, তো তুমি তাকে জিজ্ঞেস করছো তোমার ট্যুর কেমন ছিল। তো এই কথাটা ইংরেজিতে কি বলবে? তোমায় বলতে হবে হাউ ওয়াজ ইয়োর ট্যুর। হাউ ওয়াজ ইয়োর ট্যুর, তোমার ট্যুর কেমন ছিল। তুমি এই সপ্তাহের শেষে কি করছো? শনি রোববার আমরা জানি ছুটি থাকে, তো সপ্তাহের শেষে সে কি করছে তুমি প্ল্যানটা জানতে চাইছো। তো তোমায় কি বলতে হবে? তুমি বলবে হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড। এই সপ্তাহের শেষে কি করছো? হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড। এই গরমের ছুটিতে তোমার প্ল্যান কি? গরমের ছুটিতে অনেকে বেড়াতে যায়, অনেকে সামার ক্যাম্পে যায়, তো তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো এই গরমের ছুটিতে তোমার প্ল্যান কি। তো সেক্ষেত্রে তুমি কি ফ্রেজেস ব্যবহার করবে? তোমায় বলতে হবে হোয়াটস ইউর প্ল্যান ফর দিস সামার ভ্যাকেশন। হোয়াটস ইউর প্ল্যান ফর দিস সামার ভ্যাকেশন। এবার দেখো ইন্ট্রোডাকশান দেওয়ার সময়, মনে করো তুমি কোথাও কোনো পার্টিতে গেছো, কোনো গেট টুগেদারে গেছো, তোমার সাথে এমন কেউ গেছে যাকে অন্য সবাই চেনে না, হয়তো তোমার ভাই গেছে, তো তুমি তাকে সবার কাছে কিভাবে ইন্ট্রোডিউস করাবে? তোমায় বলতে হবে দিস ইজ মাই ব্রাদার শ্যাম, হি ইজ রিডিং ইন ক্লাস। যে ক্লাসে পড়বে সেই ক্লাসের কথা বলতে পারো, বা সে যদি কোনো প্রফেশনে থাকে তো বলতে পারো হি ইজ এ টিচার, হি ইজ এ লয়ার, এটসেট্রা। এবার মনে করো যে তুমি কারোর সাথে কোনো পার্টিতে গেছো, সেখানে সবাই সবার সাথে পরিচয় করে নিয়েছে, তো তোমার নিজেকে পরিচয় করানো বাকি। তুমি তোমার ইন্ট্রোডাকশান কিভাবে দিতে পারো? তুমি এভাবে শুরু করতে পারো লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আই অ্যাম বলে নিজের নাম বলতে পারো, তোমার প্রফেশন বলতে পারো। বোঝা গেছে? তাহলে আমরা নিজের ইন্ট্রোডাকশান কিভাবে শুরু করব? লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, এইভাবে নিজের ইন্ট্রোডাকশান শুরু করব।
এবার যদি আমরা ডিরেকশন দিতে চাই কাউকে, কেউ আমাদের কাছে কোনো ঠিকানা জিজ্ঞেস করেছে, কোথাও যাওয়ার একটা রাস্তা জিজ্ঞেস করেছে, আমরা তাকে ডিরেকশন দিতে চাই। ডিরেকশন আমরা কিভাবে দেব? আমি হয়তো কাউকে বললাম যে হাই স্কুল বরাবর সোজা যাও, তো সেক্ষেত্রে এই কথাটা আমি ইংরেজিতে কি বলবো? আমায় বলতে হবে গো স্ট্রেইট অ্যাহেড টুয়ার্ডস দ্য হাই স্কুল। গো স্ট্রেইট অ্যাহেড টুয়ার্ডস দ্য হাই স্কুল। এবার তুমি বলছো রাস্তাটা যেখানে দুভাগে ভাগ হয়েছে সেখান থেকে ডান দিকে বা বাঁ দিকে যাও, তো তুমি কি বলবে? যাও। তো সেটা তুমি কিভাবে বলবে? তোমায় বলতে হবে টেক আ লেফট অর রাইট টার্ন ফ্রম দ্য নেক্সট ইন্টারসেকশন। টেক আ লেফট অর রাইট টার্ন ফ্রম দ্য নেক্সট ইন্টারসেকশন। যদি তুমি বলতে চাও যে বাঁ দিকে যাও তাহলে বলবে টেক আ লেফট টার্ন, আর যদি তুমি বলতে চাও যে ডান দিকে যাও তাহলে তুমি বলবে টেক আ রাইট টার্ন ফ্রম দ্য নেক্সট ইন্টারসেকশন। এবার তুমি বলছো সেখান থেকে নিজের ডানে যাও বা বাঁয়ে যাও। যদি বলি সেখান থেকে নিজের ডানে যাও তাহলে কি বলবো? ফ্রম দেয়ার টেক আ রাইট টার্ন। এবার যদি বলি সেখান থেকে নিজের বাঁয়ে যাও তাহলে কি বলবো? ফ্রম দেয়ার টেক আ লেফট টার্ন। তাহলে দেখো আজকে আমরা খুবই ইউজফুল কিছু ইংলিশ ফ্রেজেসের ব্যবহার শিখলাম, যেগুলো তুমি তোমার বাচ্চা যদি বাংলা মিডিয়ামেও পড়ে তাহলে তাকে শিখিয়ে তাকে প্র্যাকটিস করাতে পারো যে সে কীভাবে ঝরঝর করে ইংরাজিতে অনর্গল কথা বলতে পারবে। বা তুমি নিজেও এই ছোট ছোট ইংলিশ ফ্রেজেসগুলো ঠিক সময় মতো ঠিক জায়গায় ব্যবহার করে নিজের ইংলিশ স্পিকিং পাওয়ার আরও ভালো করতে পারো। কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই ছোট্ট ছোট্ট ফ্রেজেসগুলো, ছোট ছোট সেন্টেন্সগুলো তোমাকে ঠিক সময় মতো প্রসঙ্গ অনুযায়ী ব্যবহার করা শিখতে হবে। যদি তুমি বলা শুরু করো, প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু একমাত্র তুমি স্মার্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।